ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে, রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে। ইসলাম কি নড়াচড়া করার জন্য তোমার ইজারা দিছে? তুমি কেটে ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে? ইসলাম ছিল, আছে, থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা? ইসলাম কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড়? দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড়? দুনিয়ার নেতা বড় না ইসলাম বড়? দুনিয়ার দল বড় না ইসলাম বড়? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবীতে খলিফা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সেদিনই তিনি আসমানি কিতাবগুলো সিলেক্ট করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিলেন, বললেন কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুইলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ জঙ্গিবাদ, এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে, তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। রাসূলের টয়লেটও মানে, বিশ্বনবীর বিবাহ শাদী মানে, কিন্তু নবীজির যে 23 বছরের এই যে নবুয়তের জিন্দেগীর 10টা বছর তিনি চালালেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, এইটা শুনলেই ওর গায়ে আগুন চলে যায়। ও তখন উল্টাপাল্টা কথা, এটা রাজনীতি হচ্ছে, এটা দুনিয়ার কাজ, এটা জঙ্গিপনা, এটা মৌলবাদের কাজ। আপনি বলতে পারলেন এটা? মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কিয়ামতের আগে মৌলবাদ বলে, তাকে আমরা উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। কিসের মৌলবাদ? এই শব্দের ধোয়া তুইলেই তো এই 15.5 বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে। এই মৌলবাদ জঙ্গিবাদ, এই ধোয়া তুলেই হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে। এই ধোয়া তুলে আমার 3 বছর জেলে রেখেছি, এই ধোয়া তুলে। জঙ্গিবাদের মামলা, কি জঙ্গি কি করেছি আমি? মৌলবাদী। আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলেম? ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ, এখন সিন্নি শুধু পালা। আর এবার আমরা বলতে চাই, যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? যেই স্বৈরাচারী শাসক যত বড়, তার পতন হয় তত বড়। আমাদেরকে যেমন খুশি পিটাবেন, সেই দিন শেষ। এবার ফুটবলের পালা না, এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি। এবার গোল করি, বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব। মনে রাখবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে, তাকে নিচে নামাতে পারবে না। যার ওসিলায় সিন্নি খাইলি, মোল্লা চিনলি না। আগামী দিনে পার্লামেন্ট হবে, আগামী দিনের মন্ত্রিসভা হবে, কিছু আলেম ওলামা দরবেশদেরকে হানাকা থেকে এনে ওখানে পাঠাতে পারি কিনা চিৎকার করে বলে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সাথে যুদ্ধ করে, আলেমদের সাথে যুদ্ধ করে দেশে টিকে থাকা যাবে না। রাজনীতি করতে হলে আল্লাহ এবং তার রসুলকে সম্মান দিয়েই রাজনীতি করতে হবে ইনশাআল্লাহ। বলেন, যারা আল্লাহকে সম্মান দিতে জানে না, আলেম ওলামাদেরকে ইজ্জত দিতে জানে না, আলেমদেরকে জঙ্গি মামলা দেয়, কোনো মুসলমানের সন্তান তাদের সাথে থাকতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? আমি দুহাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের আল্লাহ পাক সংঘবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন।
আল্লাহ কোরআনে সেই মিথ্যা কথা আমাদের বিরুদ্ধে ছড়ান যে আমাদের নাকি আকীদা ঠিক নেই। আরে ভাই, আমার আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু করব, এটা আমার আকীদা। আপনার আকীদা কি বলেন তো আপনি? সে যাই হোক, আপনাদের নাম শোনার দরকার নেই, ফেরেশতারা জানলে আর আমি জানলে হবে। আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। আমি যে বিশ্বাস এনেছি, আমার এই আকীদার ভেতরে এক চুল ভেজাল নেই। আমার আকীদা এইটা যে জমিন আল্লাহর, আইন। এই আকীদা নেই আপনাদের? আপনার কি? আমি যেটা বললাম এই আকীদা আপনার আছে? যার নেই সে মুশরিক না।